আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা সম্পূর্ণ আমার কাছে নতুন বলে মনে হয়েছে। আমি জানি না তোমাদের কাছে নতুন নাকি পুরনো, তবে তোমরা কমেন্ট বক্সে সে কথা জানাবে। দেখতেই পাচ্ছ যে কয়েকটা পুঁই গাছের ডালকে আমি কাটিং করে বসিয়েছি। এর তলায় কিন্তু কোনো রকমের শেকড় নেই। আমি যখন বসিয়েছিলাম তখন রাত্রি হয়ে গেছিলো, তাই জন্য ভিডিওটা আর করতে পারিনি। আমি তার ঠিক 2-3 দিন পরের ভিডিওটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি বাজার থেকে শাক কিনে এনেছিলাম, মানে পুঁই ডাঁটা যেরকমভাবে কিনতে পাওয়া যায় আমাদের বাজারে সেইগুলো। তার আগে বলে রাখি, আমি ইউটিউবে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখতে পাই। সেই ভিডিওতে দেখতে পেয়েছিলাম গাছের ডাল কাটিং করে বসালে নাকি পুঁই গাছের ডালও সাকসেস হয়, যেটা আমার কাছে ফেক বলে মনে হয়েছিল। কিন্তু আমি এটাকে একেবারেই মাথা থেকে উড়িয়ে দিইনি। আমার মনে হয়েছিল আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখব, তাই জন্য গাছ 4টাকে লাগিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দেখো এই যে একটাতে একটুখানি ডাল উঁকি মেরেছে, তবে আমি তখনও সাকসেস হয়েছি কি হইনি সেটা আমি শিওর হতে পারিনি। তার কারণ অনেক সময়ই আমরা গাছের ডাল কেটে ফেলে দিলেও সেই গাছ থেকেও কিন্তু হালকা হালকা ডাল বেরিয়ে যায়, তারপরে কিছুদিন পরে ঝিমোতে শুরু করে আর মারা যায়। তো এখানে 4টে গাছের মধ্যে একটা গাছ কিন্তু আমার সাকসেস না হলেও পরের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে 3টে গাছ কিন্তু সাকসেস হয়ে গেছে। একটা হলুদ হয়ে গেছিলো, তাই জন্য তাকে উপরে ফেলে দিয়েছি। আর 3টে গাছ দেখো কত সুন্দর সাকসেস হয়ে গেছে। একদমই মানে সত্যি আমি স্পিচলেস যে এত সুন্দর গাছ পুঁই গাছের ডাল থেকেও বানানো যায়, নরম কচি ডাল থেকেও বানানো যায়। আমার ডালগুলো কিন্তু খুব একটা মানে মোটা বা কোনো হিষ্টপুষ্ট টাইপের ছিল না। তো সেই গাছের ডাল, এটা 15 দিন পরের ভিডিও। দেখতেই পাচ্ছ কত পাতা ছেড়ে দিয়েছে আর কতটা লম্বা হয়ে গেছে। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কত বড় গাছগুলো হয়েছে। আর তার সাথে সাথে পুদিনা গাছগুলোও দেখো কতটা বড় হয়েছে। আমি ওই একই পাত্রেই পুদিনা গাছের ডাল কয়েকটা পুঁতে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু হচ্ছে। এগুলো তো অবলীলায় হয়, সেটা তো তোমরা সবাই জানো। তো পুঁই গাছের ডালটা আমার কাছে নতুন মনে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর আমি এটা কি করে চর্চা করলাম, মানে পরিচর্যা কি করে করেছি সেটা দেখাচ্ছি। বেশি কিছু করিনি। এটাতে আমি ওই ডিমের খোসার গুঁড়ো, যেটা হচ্ছে ডিম খাওয়ার পরে যে আমরা খোসাটা ফেলে দিই, সেটাকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম এবং সেটাকে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। গুঁড়ো করে সেই গুঁড়োটা আমি কিন্তু কিছুটা করে এই গাছের গোড়ায় দিয়ে দেব। আর বাদবাকি কোনো কিছুই দিইনি। সপ্তাহে একবার বা 15 দিনে একবার সবজির যে খোসাগুলো হয়, সেই সবজির খোসাকে ফেলে না দিয়ে একটা প্লাস্টিকে করে জমিয়ে রেখেছিলাম, সেটাকে জলে 3-4 দিনের জন্য পচতে দিয়ে দিয়েছিলাম। এবার সেই জলটার সাথে নর্মাল জল কিছুটা মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। মানে এটা 10-15 দিন অন্তর দিলেই চলবে, তবে সেটা খুব পাতলা করে দিতে হবে, খুব ঘন করে নয়। যদি খুব ঘন করে দিই তাহলে কিন্তু মাসে একবার দিতে হবে। তো এইরকম এই ট্রিটমেন্টটাই করেছি, সম্পূর্ণ অর্গ্যানিক, কোনো রকম কেমিক্যাল সার বা কোনো কিছু ব্যবহার, মেডিসিন কোনো কিছু ব্যবহার করিনি। তাতেই দেখো এরকম হয়েছে। মানে আমি না জাস্ট স্পিচলেস যে এভাবেও ডাল থেকে চারা তৈরি করা যায়। তোমরা যদি কেউ আগে করে থাকো তাহলে অবশ্যই আমার সাথে সে কথা শেয়ার করবে। আর যদি কেউ করে না থাকো, আমার মতো কারা কারা স্পিচলেস হয়েছো সে কথাও কিন্তু শেয়ার করবে। তো লাস্ট পর্যন্ত দেখো, এটা আরও কিন্তু আপডেট রয়েছে। আমি 1 মাস আগের ভিডিও শেয়ার করছি, কারণ আমি তো ফেসবুকে অনেক দিন থেকেই কাজ করছি না। এই কথা তোমরা যারা আমার খুব কাছের তারা জানো। আর অনেকেই হয়তো ভুল ধারণার মধ্যে যাচ্ছ যে আমি বোধহয় কারোর বাড়িতে যাচ্ছি না, আমার অহংকার বেড়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি নেগেটিভ কিছু। এরকম কিচ্ছু না। আমি অ্যাকচুয়ালি সত্যি কথাই কাজ করিনি 3-4 মাস মতো। তো যাই হোক, দেখো শেষের ভিডিওটা কত বড় গাছ হয়েছে, প্রায় 1.5 হাত 2 হাত মতো হয়েছে। হ্যাঁ, একটু রোগা হয়েছে, কারণ এখানে রোদ আসে না, একেবারেই বিনা রোদে এই জিনিসটা হয়েছে। রোদ আনতে গেলে হয়তো আমাদেরকে ছাদের উপরে তুলতে হবে, যেটা হয়তো আমার এই কোয়ার্টারে সম্ভব নয়। তাই জন্য আমি যতটুকু হচ্ছে, সরু হোক বা মোটা সেটা বড় কথা নয়, কিন্তু নিজের হাতে তৈরি করতে পেরেছি, এতেই খুশি। তোমাদের কেমন লাগলো জানিও।